মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের ৭৫তম শুভ জন্মদিন হীরক জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফে ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার সংক্ষিপ্ত জীবনী মোবারক। ১৪ই ডিসেম্বর ১৯৪৯ খ্রিস্টাব্দ বুধবার সুফি সম্রাট মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা এই দিনেই ধূলির ধরায় তশরিফ নেন। পিতা আলহাজ সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহ আলা ও মাতা সৈয়দা জোবেদা খাতুন রহমতুল্লাহ আলা। শিক্ষা জীবন। সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা তাদের পার্শ্ববর্তী গ্রাম সোহাগপুরের প্রাইমারি স্কুলে শিক্ষা জীবন শুরু করেন এবং সেখানে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি নায়েবে রাসূল হওয়ার অদম্য বাসনা নিয়ে আরবি এবং ইসলামী শিক্ষা লাভের জন্য তদানীন্তন বিখ্যাত তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি অসাধারণ মেধাবী ও কৃতী ছাত্র হিসেবে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি যুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্ন সংস্থান এবং নিরাপত্তার ব্যবস্থা করেন। ১১ই এপ্রিল ১৯৭১ তারিখে তিনি তার দলের ৭২ জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। কর্মময় জীবন। সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা একজন আলেম মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার পর ১৯৭২ সালে ৩ নং সেক্টর কমান্ডার জেনারেল AKM শফিউল্লাহর পরামর্শে নবগঠিত ১৬ নং বেঙ্গল রেজিমেন্ট রিলিজিয়াস টিচার অর্থাৎ ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৪ সালে তিনি জয়দেবপুরের শহর কুতুবের কাছে তৎকালীন যুগের শ্রেষ্ঠ অলি ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলা এর পরিচয় পেয়ে তার নিকট বায়াত হন। এরপর সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর বার্ষিক মাহফিলে যোগদানের জন্য তার মুর্শিদের দরবার শরীফে গমন করেন। তাকে দেখেই ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলা চিনে ফেলেন। পরবর্তীতে তিনি সুফি সম্রাট হুজুর কেবলাকে তার কাছে রাখার জন্য নিজে উৎসাহিত হয়ে স্বীয় চতুর্থ কন্যাকে তার কাছে বিবাহ দেন। সুফি সম্রাট হুজুর তরিকতের সবক গ্রহণের পর থেকে কঠোর ইবাদত বন্দিগির মাধ্যমে গভীর সাধনায় আত্মনিয়োগ করেন। ১৯৭৫ সালে তিনি তার মুর্শিদের নির্দেশে সেনাবাহিনীর চাকুরিতে ইস্তফা দিয়ে মুর্শিদের দরবার শরীফে গমন করেন। ইমাম হুজুর রহমতুল্লাহ আলা সুফি সম্রাটের মাদ্দাজিল্লুহুল আলী এর উপর দরবার পরিচালনার সমস্ত দায়িত্ব অর্পণ করে তাকে প্রধান খলিফা ও ওলামা মিশনের প্রধান হিসেবে নিযুক্ত এবং ১ যুগ ১২ বছর সাধনার পরে উনি কামালিয়াতের উঁচু শিখরে আরোহণ করেন। পরবর্তীতে উনি ঢাকায় এবং বাংলাদেশের সকল অঞ্চলের মধ্যেই এই সুফি ভাবধারা অর্থাৎ আশিকে রাসূল হওয়ার উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রয়োজনীয়তা তুলে ধরে হাজার হাজার মাহফিল এবং ওনার তত্ত্বাবধানে ১১টি দরবার শরীফ এবং শত শত খানকা ও আশিকে রাসূল জামিয়া মসজিদ প্রতিষ্ঠা হয় এবং দেশ বিদেশে তার এই সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এই ক্ষণজন্মা মহাপুরুষ ওনার আজকে
75তম শুভ জন্মদিন স্মরণে তার রওজা মোবারকের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের সমীপে এই মেসেজটুকু রাখতে চাই। মহামানবগণ যখন আগমন করেন তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রদান করা হয়, তারা যখন তিরোধান হয় তখনও শান্তি আসে, ওনারা যখন পুনরুত্থান হবে তখনও শান্তি নেমে আসবে। কোরআনে এই মর্মে বক্তব্য রয়েছে। এবং আমার মহান মুর্শিদ কেবলা জানেন যে আদর্শ এটা যদি ব্যক্তি জীবনে, পরিবার জীবনে এবং জাতীয় জীবনে মানুষ অনুসরণ করে, আমার সমাজের হাঙ্গামা, কলহ, বিরহ, নানা রকমের অমানবিক এবং বিজয় লাভ করার পর ফিরে আসার পরে ওনাকে, যেহেতু উনি একজন বিখ্যাত আলেম ছিলেন, তাই ওনাকে 16 বেঙ্গল রেজিমেন্টের রিলিজিয়াস টিচার হিসাবে সরকার নিয়োগ দেন এবং 16 বেঙ্গল রেজিমেন্টে উনি ধর্মীয় শিক্ষক হিসেবে জয়দেবপুর, ভাওয়াল, রাজবাড়ী, 16 বেঙ্গলে উনি দীর্ঘদিন এখানে